हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি আলু পোস্ত। তো আলু পোস্ততে কী করে বানাই আমি আজকে রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে আলুগুলো নিয়ে নিয়েছি, তো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা। তো এরকম ধুয়ে কেটে নিয়েছি। তো এবার কী কী মশলা লাগে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তা আর একটা কথা, শনিবারে অনেকজন নিরামিষ খায়, তাই জন্য আজকে এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো চলুন সাথে থাকুন। যারা নিরামিষ খায় তাদের জন্য এটা রেসিপিটা খুবই ভালো। তো এবার চলুন আমি কী দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি 1 কাপের মতন, 1 কাপ থেকে একটুখানি কম আছে, তো আমি পোস্ত নিয়ে নিয়েছি। তার জন্য কাঁচা লঙ্কা, এইটা একটুখানি সর্ষে, তো আমি বেশি সর্ষে দিইনি, নাহলে সর্ষে অনেকটা হবে, তো আমি এই জন্য অল্প করে সর্ষে নিলাম। আর অর্ধেকটা শুকনো লঙ্কা, তো আমাদের নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা, এই মশলা লাগছে। তো চলুন আমি আরম্ভ করি বানানোটা, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলুন সর্ষেটাকে বাটতে হবে, তো আমি এটাকে বেটে নিই। তো এর সাথে আমি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তো চলুন আমি বেটে নিই এটা। তো এই যে বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরম করে বাটবেন, এতটা দেখতে পাচ্ছেন পুরো মিহি হয়ে গেছে। তো এবার এই যে, তো এবার চলুন বানানোটা আরম্ভ করি। তো এই যে কড়াটা বসিয়ে দিচ্ছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেব। তা তেলটা অল্প করেই দেব, কেন আরও যখন নামাবো তখন আমাকে তেলটা দিতে হবে, তার জন্যে আমি 4 চামচের মতন তেল দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কাটা দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবারে আমি দেখাইনি, 2-4টে জিরে দিয়ে দেবো। তো গোটা জিরে দিলাম। তো গোটা জিরে দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু হালকা হাতে এরকম আলু, এবারে একটু এটা ভাজা ভাজা হোক। তো এই যে দেখতে পাচ্ছেন বের করে নিলাম। তো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা আর 2 ফোঁটা হলুদ দিয়েছি, কেন আমি সাদা সর্ষে আর পোস্ত আমি এমনি বাটি না, তো এই জন্যে একটুখানি দিলাম। তো বোঝা যাবে না, এই যে দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারবেন না। তো এটা বাটা হয়ে গেছে। ততক্ষণ চলুন দেখে নিই আমি আলুটা ভাজা হয়েছে নাকি। এই যে আর একটু ভাজা হবে। তো আচ্ছা, আমি গোটা জিরে দিয়েছি, আপনারা কালো জিরে দিতে পারেন, তো আমি কালো জিরাটা দিইনি। কালো জিরে দিয়ে আমার অতটা টেস্ট লাগে না, কিন্তু এই জিরেটা, গোটা জিরে দিলে আলু পোস্ততে ভালো লাগে। তো একটু ভাজা হয়ে যায় এটা। তো চলুন দেখে নিই আবার একবার। এই যে দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবারে আমি মশলাগুলো দেবো। তো এই যে হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, তার সাথে কাঁচা লঙ্কা আর নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এবার এটাকে ভালো করে ভালো করে ভেজে নিতে হবে। তো এইবারে ভাজা হয়ে গেছে,
তো আমি যেটা বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এরকম করে এটা বেশি কষার দরকার নেই, তো পোস্ত বেশি কষলে তিতে হয়ে যাবে। তো যাই হোক, এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা আমি এই যে এক বাটি দিয়েছি। তো যতটা আলু আছে সিদ্ধ হওয়ার মতন অতটাই জল দেবেন। তো আমার আলুটা এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো চলুন 10 মিনিট হোক। তো চলুন 5 মিনিট হয়ে গেছে। এবার দেখি নিই আলুটা হয়েছে নাকি। না, তো আলু হয়নি, তাহলে আলুটা হোক সিদ্ধ। চলুন দেখি নিই এবার আলুটা হয়েছে নাকি। তো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একটু মিষ্টি দেব। তো হাফ চামচের মতো মিষ্টি দিয়ে দেবেন। তো একটু এটা হয়ে যায়। তো চলুন মিষ্টিটা গলে গেছে। তো এবারে আমি নামিয়ে দিই। তো চলুন এটা নামিয়ে দিই আমি। তো এই যে আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে। তো চলুন টাটা, বাই বাই।